হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ সিরিজ একাডেমি। সামনেই তোমাদের এক্সাম, আশা করছি প্রত্যেকে খুব ভালোভাবে রিভিশন করছো, খুব ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও। রেজাল্ট এবং পরীক্ষা খুব ভালো হবে। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সেকেন্ড ইয়ার যারা রয়েছে তাদের ফার্স্ট পেপার অর্থাৎ CCMT 5 নিউমেরিক্যাল মেথড। এই পেপারে যে 8টি ইউনিট রয়েছে, এই ইউনিটের মধ্যে কোন ইউনিট থেকে কত নাম্বার পরীক্ষাতে আসবে এবং মিনিমাম কটা ইউনিট করে গেলে আমরা মোটামুটি 90%-এর অ্যাবভ কমন পেতে পারি বা নাম্বার পেতে পারি। কমন পাওয়া মানেই তোমরা সেটা লিখে আসলেই ফুল মার্কস পেয়ে যাবে, যেরকম ভাবে আমি তোমাদের ক্লাসে করিয়েছি। তো আমি বলে রাখি, এই যে 8টা ইউনিট রয়েছে তার মধ্যে মাত্র দুটো ইউনিট যদি তুমি করো তাহলেই কিন্তু তুমি 95% পর্যন্ত নাম্বার পেতে পারো। কোন দুটো ইউনিট অবশ্যই আমি বলবো, তার আগে দেখে নাও, তোমরা যারা এখনো আমাদের ব্যাচে জয়েন করোনি অবশ্যই ব্যাচে জয়েন করে যাও। কারণ এই মুহূর্তে তোমাদের এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই প্রয়োজনীয়। কি কি পাবে আমাদের ব্যাচে? সাজেস্টিভ PDF নোট, যেখান থেকে তোমরা পড়বে এবং পরীক্ষাতে গিয়ে লিখবে। ভিডিও লেকচার, কোনো নোট বুঝতে অসুবিধা হলে তার করসপন্ডিং ভিডিও পাবে, সেটা দেখে নেবে। এছাড়াও লাইভ ক্লাস হবে, তোমাদের ডাউট গুলো শোনার জন্য PYQ সলিউশন পেয়ে যাবে। এবং অতীব গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটির যে SLM তার সলিউশন, কারণ এই SLM এর এক্সারসাইজ থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে। ঠিক আছে? তো যারা আমাদের ব্যাচে জয়েন করতে চাও, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করবে, আমি তোমাকে গাইড করে দেব। ঠিক আছে? ওকে, তাহলে চলে এসো আমাদের আলোচনার বিষয়তে। দেখো, আমি এখানে লিখে দিয়েছি কোন ইউনিট থেকে কত নাম্বারের কোয়েশ্চেন আসবে। যেমন ইউনিট 1 থেকে আসবে 3 নাম্বারে দুটো, টোটাল 6 নাম্বার। ইউনিট 2 থেকে 3 নাম্বারের একটা, 6 নাম্বারের দুটো, 10 নাম্বারের একটা, টোটাল 25 নাম্বার। ইউনিট 3 থেকে 3 নাম্বারের একটা, 6 নাম্বারের একটা, টোটাল 9। ইউনিট 4 থেকে অনেক নাম্বার, দুটো 3, দুটো 6 এবং একটা 10। ঠিক আছে, 28 নাম্বার। ইউনিট 5 থেকে কেবলমাত্র একটা 6 নাম্বারের কোয়েশ্চেন আসবে। ইউনিট 6 থেকে একটা 3, একটা 6 এবং একটা 10, টোটাল 19 নাম্বার। ইউনিট 7 থেকে 4 নাম্বার এবং ইউনিট 8 থেকে 3 নাম্বার। ঠিক আছে? তো তোমাদের পরীক্ষায় কটা কি করতে হবে? দেখো, 3 নাম্বারের কোশ্চেন তোমাকে টোটাল 4টে করতে হবে, 12 নাম্বার পেয়ে যাবে তাহলে। 6 নাম্বারের কোয়েশ্চেন 3টে করতে হবে, 18 পেয়ে যাবে। এবং 10 নাম্বারের কোয়েশ্চেন দুটো করতে হবে, 20 পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে লক্ষ্য করে দেখো, আমি যে দুটো ইউনিটের কথা বলছিলাম, সেই ইউনিট দুটো হচ্ছে আমাদের এই যে ইউনিট 4, আর একটা হচ্ছে আমাদের ইউনিট 2। কিভাবে এই দুটো ইউনিট করলে তুমি 95% মার্কস পেতে পারো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, লক্ষ্য করে তোমাকে আহ 3 নাম্বারের কটা করতে হবে? 4টে করতে হবে। দেখো, তুমি ইউনিট 4 থেকে দুটো করতে পারছো, ইউনিট 2 থেকে দুটো করতে পারছো, 3টে হয়ে গেল। আচ্ছা, 6 নাম্বারের 3টে করতে হবে না? দেখো, এখান থেকে দুটো, এখান থেকে দুটো, 4টে, তাহলে একটা তোমার হাতে এক্সট্রা থাকলো। আচ্ছা, 10 নাম্বারে দুটো করতে হবে। দেখো, ইউনিট 4 থেকে একটা 10, ইউনিট 2 থেকে একটা 10। বুঝতে পেরেছো? তাহলে এই দুটো ইউনিট যদি তুমি করো তাহলে এই 12-র মধ্যে 9 পাবে, একটা 3 পাবে না। 18-তে 18ই পাবে, আর 20-তে 20 পাবে। সো টোটাল কত হচ্ছে? দেখো, টোটাল হচ্ছে তোমার 47। বুঝতে পারলে? তো 50-এর মধ্যে 47 তুমি কিন্তু কেবলমাত্র এই দুটো ইউনিট যদি করে যাও তাহলেই পেয়ে যাবে। তবে এই দুটো ইউনিট কিন্তু উপর উপর করলে হবে না, খুবই খুঁটিয়ে করতে হবে। হ্যাঁ, একটা কোয়েশ্চেনও বাদ দিলে চলবে না। আমাদের নোটে যে সমস্ত কোয়েশ্চেন রয়েছে সেগুলো করবে,
তাহলেই তুমি কিন্তু এই 47 নাম্বারই কমন পেয়ে যাবে, ওর বাইরে কিচ্ছু আসবে না পরীক্ষায়। ঠিক আছে? তাহলে এই দুটো ইউনিট পড়ো, তার সাথে বাকিগুলোও পড়তে থাকো। যারা একদমই এখনো কিছু পড়োনি তাদের এই দুটো ইউনিট পড়ে গেলে ভালো নাম্বার পেয়ে যাবে, আর যারা শুরু থেকে ভালোভাবে পড়ছো তাদের বলবো তোমরা ওভারঅল পুরো বিষয়টাই কিন্তু ভালো করে দেখো। হ্যাঁ, তার কারণ পরবর্তীতে যখন এমএসসি করতে যাবে তখন দেখবে এই নিউমেরিক্যাল পেপারটি আবার তুমি পাবে। ঠিক আছে? তো কনসেপ্ট গুলো না জানা থাকলে পরবর্তীতে অসুবিধা হবে। সেই কারণে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এই দুটো ইউনিট করলে হয়ে যাচ্ছে, কিন্তু কনসেপ্টের দিক থেকে তোমাকে পুরো ব্যাপারটাই ভালো করে বুঝতে হবে, জানতে হবে। ঠিক আছে? ওকে, তো এছাড়াও কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কল বা মেসেজ করবে, আমি তোমার ডাউট ক্লিয়ার করে দেব। এই যে এই নাম্বারে আমাকে কল বা মেসেজ করবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।